সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমা, এই সিনেমার প্রমোশনাল স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। বারংবার কিন্তু এই সিনেমার প্রমোশনাল ইভেন্ট বা প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। তার পিছনে রিজনটা হচ্ছে রায়ান রাফি কিন্তু জানে যে সে কিভাবে অডিয়েন্সকে বড় পর্দায় নিয়ে আসতে হয়, এবং বারংবার সে কিন্তু সেটা করে দেখিয়েছে। সেটা তুমি দেখো যে সুড়ঙ্গর সময় মাল্টিপল তাকে ইন্টারভিউ দিতে আমরা দেখেছি, বা তাণ্ডবের সময় আমরা এই তুফানের সময় আমরা দেখেছি, এবং বরবাদের ক্ষেত্রে মেহেদী হাসান হৃদয় নিজে পুরোপুরি প্রমোট করেছে, বা নির্মাতা যিনি ছিলেন সে প্রমোট করেছেন। বাট এছাড়া শাকিব খানকে সেভাবে প্রমোট করতে আমরা দেখিনি। বাট প্রমোশনাল ইভেন্ট হিসাবে তারা যেরকম ভাবে গানগুলোকে ডেলিভার করতো, সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত আসেনি। একটা জাস্ট ফোরকাস্ট এসছে, মাল্টিপল আমরা পোস্টার দেখতে পাচ্ছি, এবং ইভেন আজকের কিছু একটা আপডেট আসার কথা ছিল, সেটা সম্ভবত গান হতে পারে বা পোস্টার হতে পারে, কিছু একটা হতে পারে। সেই আপডেটটা আসার কথা ছিল, বাট এখনো পর্যন্ত আসেনি। দেখার যে আপকামিং দিনে আসে কিনা। গতকালকেও আসার কথা ছিল, সেটাও এখনো পর্যন্ত হয়নি। বাট সিনেমাটা মুক্তি পেতে আর মাত্র 9 থেকে 10 দিন মতো বাকি আছে, এবং সম্ভবত এই সিনেমাটা খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসলেই অডিয়েন্স কিন্তু মুখিয়ে থাকবে যে কিভাবে অডিয়েন্স, কারণ অডিয়েন্সের কাছে পুরো জিনিসটাই সারপ্রাইজ। কার কার ক্যামিও থাকতে চলেছে, কার কার মাল্টিপল কতগুলো আমরা চরিত্র দেখতে পাবো, অ্যাকচুয়ালি স্টোরিটা কি যেটা এখনো পর্যন্ত রিভিল করা হয়নি, কিসের ওপর বেসড করে কাহিনীটা, এগুলো পুরোপুরি আপডেটের ভিত্তিতে হয়েছে। বাট শাকিব খানের যে ক্যারেক্টারটা কোথা থেকে বিলং করে, ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ভিলেন না হিরো, এবং তার ব্যাক স্টোরি কি, সে কেন এরকম কাইন্ড অফ কাজ করছে, সাবিলা নূর অ্যাকচুয়ালি কে, যাকে তো কোনোভাবে প্রেজেন্টই করা হয়নি, সেইগুলো সম্বন্ধে কিন্তু আমরা কিছুই জানি না। এছাড়া এই সিনেমার মূলত জয়া হাসান, যার কিন্তু দুভাবে যাকে আমরা দেখেছি। একটা হচ্ছে মানে টিজারেতে আমরা দেখেছি যেখানে খুব ল্যাভিশ ভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছিল, একদম প্রচন্ড স্টাইলাইজেশনের সাথে, এবং আরেকটা আমরা তাকে পোস্টারে দেখতে পাচ্ছি যেখানে ক্যারেক্টারটাকে প্রচন্ড ডিপ্রেস দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু মাল্টিপল থিওরি বারংবার উঠে আসছে যে কবে কি আসতে চলেছে এবং গানগুলো কবে আসতে চলেছে, এইরকম বিষয়গুলো কিন্তু বারংবার উঠে আসছে। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে শাকিব খানের তাণ্ডব সিনেমার যখনই যাই আসুক না কেন, অডিয়েন্সের মধ্যে যেরকম ভাবে বলতে পারো হাইপ আছে, যেরকম ভাবে ক্রেজ আছে, তারা যেভাবে পোস্টার গুলোকে যেভাবে ক্রিয়েট করছে এবং আলাদা আলাদা রকমের ফিকশন ভাবে পোস্টার ক্রিয়েট করছে, সেটা আমরা বরবাদের সময়ও দেখেছিলাম যে মেগাস্টারকে এইভাবে করতে। তো ফাইনালি সেরকমই সামথিং কিছু একটা হতে চলেছে, এবং দেখার যে আপকামিং দিনে যখন কিছু একদম কনফার্মেশন কিছু আপডেট পাবো, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।